আপনারা জানেন ইরানে ভূমিকম্প হয়েছে কিছুক্ষণ আগে। তো এই ভূমিকম্পর কারণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে কেন ভূমিকম্প হয়েছে। মূলত অনেকে ধারণা করছেন যে এই ভূমিকম্পটা এটা হওয়ার মূলত কারণ হলো যে ইরানে পারমাণবিক বোমা পরীক্ষা চলছে। কঠিন একটা বা আগ্নেয় অস্ত্র অথবা এই জাতীয় যে যুদ্ধের জন্য যে ব্যবহৃত অস্ত্রগুলো থেকে থাকে সেইগুলোর পরীক্ষা চলছে, এবং এই পরীক্ষার কারণেই পরীক্ষাটা সম্পন্ন হয়েছে বিধায় সে সময় ভূমিকম্প হয়ে গেছে। তাহলে এটা যেখানে মারবে সেই জায়গার অবস্থা কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা খারাপ হতে পারে, এই জন্যই মূলত ভূমিকম্প হওয়ার কারণ অনেকে দাবি করেন। আপনারা আরেকটা জানলে জিনিস অবাক হয়ে যাবেন যে ইসরায়েলে এমন একটি রাতে হামলা চালিয়েছিল যে হামলাটা ছিল দুর্দান্ত কঠিন। মুহূর্তের মধ্যে ইসরায়েলি বাহিনী বাংকারের মধ্যে থেকেও তারা রেহাই পাচ্ছে না। এই জন্যে তারা প্রচুর পরিমাণে, আপনারা অবাক হয়ে যাবেন, প্রচুর পরিমাণে পালিয়ে যাচ্ছে লোকজন এবং দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। তারা দিশেহারা। আজ যেন তারা বুঝতে পারছে যে তাদের করণীয় হাতে আর কিচ্ছু নাই, হাত থেকে বেরিয়ে গেছে তাদের সেই অহংকার, যে অহংকারের কারণে খামেনির মতো একজন সাহসী যোদ্ধাকে তারা হত্যা করছে। আজকে তার মাসুল দিতে গিয়ে হতে পারে ইসরায়েল এই পৃথিবীর বুক থেকে ইসরায়েল নামক ইহুদি উঠে যেতে পারে, অন্য কোনো কিছু আসতে পারে, অনেকেই ধারণা করেন। আমি মনে করি যুদ্ধ না করাই ভালো। যুদ্ধ খারাপ জিনিস, এটা আমার ব্যক্তিগত মতামত। আর যাই হোক, এই যে অস্ত্র পরীক্ষা যে আজকে তারা সাকসেস হয়ে গেছে বা সফল হয়েছে, তাহলে ইরান কতটা শক্তিশালী, কতটা সাহস রাখে, এটা অবশ্যই চোখে আঙুল দিয়ে ইরান যেন সকলকে দেখিয়ে দিচ্ছে, এবং তারা একটা বার্তা দিচ্ছে যে ইরানকে এত দুর্বল ভেবো না, ইরান থামবে না। ইরান কাদের সাথে লড়াই করছে? শয়তানিদের সাথে লড়াই করছে। শয়তানকে না মেরে তারা বাড়ি ফিরবে না। কথাগুলো ইরান থেকেই বলছে। তার মানে চিন্তা করে দেখেন যে কত বড় ধরনের কলিজা হলে, সাহস থাকলে এমন কথা তারা বলে বেড়ায়। এই জন্য বলি যে কাউকে ছোট মনে করে ক্ষমতাশীলরা দুর্বলকে আক্রমণ করা উচিত নয়। হতেও তো পারে যে আপনি তার শক্তি সম্পর্কে আইডিয়া নেই বা জানা নাই। আসলে কাউকে আঘাত করাই উচিত নয়। অথচ এই বিশ্বে এই যে একটা অশান্তি শুরু হয়ে গেল, এটা মোড় কোন দিকে নিয়েছে? তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই খারাপ অবস্থার দিকে। আজ পৃথিবী সুন্দরভাবে দাঁড়াতে পারছে না তার নিজস্ব জায়গায়। কে কোথায় পালিয়ে যাচ্ছে, কে কোথাও হারিয়ে যাচ্ছে, বা কেউ বা মারা পড়ছে, কেউ বা নিমিষেই পুঙ্গুত্ব বরণ করছে, কেউ বা বোমার শব্দে তার কান ফেটে যাচ্ছে। তার মানে সব জিনিসই আজ পৃথিবীতে অশান্তিতে আছে। এই জন্য উচিত হলো যে কোনো মূল্যে যেভাবেই হোক যুদ্ধগুলো থামিয়ে দেওয়া, হিংসা ভেদাভেদ ভুলে এক হয়ে সৎভাবে পথ চলা। আজ ইরানের যে করুণ অবস্থা, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যার ফলে ইরান হয়তো আজ আর কোনো রাস্তা পাচ্ছে না। তাই এই ভয়ঙ্কর যে অস্ত্রগুলো, মরণাস্ত্রগুলো পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, যার কারণে দেশে ভূমিকম্পর মতো ভূমিকম্প হয়ে গেছে। তার মানে বুঝতে হবে যে এমন কোনো অস্ত্র, যে অস্ত্রর মাধ্যমে এই পুরা বিশ্বকে অবস্থা খারাপ হয়ে যেতে পারে। যাই হোক, সত্যের যেন জয় হয় এই প্রার্থনা করি, মিথ্যা যেন হেরে যায় এই দোয়াই করি। আর আমার শেষ কথা হলো সকলকে এই মেসেজ দেওয়া যে আমরা হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে আবার সুন্দরভাবে পৃথিবীকে সাজিয়ে পথ চলি, নতুবা এই যে ক্ষতিপূরণ, এগুলো কোনো দিনও আর উঠবে না। আমার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন, আর আমি ভুল বলে থাকলে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আর সাথেই থাকুন এরকম চমকপ্রদ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য শোনার জন্য। আল্লাহ হাফেজ।